যে সমস্ত চাষি ভাই কঠিন শীতের ভিতরে বোরো ধান লাগিয়েছেন, আবার কেউ কেউ এখন বোরো ধান রোপণ করছেন, কেমন? তা যারা কঠিন শীতের ভিতরে আপনারা রোপণ করেছেন, সেক্ষেত্রে দেখবেন 30 থেকে 35 দিন আপনার কিন্তু চাপা দিতে দিতে লেগে যাবে। কারণ গাছগুলো মাটিতে তো শিকড় ছাড়ে না শীতকালে তেমন। গাছগুলো নতুন সবুজ পাতা মাটিতে যদি শিকড় সুন্দরভাবে না ছাড়ে, সার দিয়ে তো আমার কোনো লাভ নেই। সেই জন্য আপনারা 30 দিন 35 দিন কিন্তু শীতের ভিতরে যারা লাগিয়েছেন তাদের লাগবেই। আর এখন যারা লাগাচ্ছেন 20 থেকে 25 দিন এভারেজ টাইম বললাম, এই সময় আপনাদের কিন্তু চাপান দিতেই হবে। আর এই যে চাপান দিতে হবে চাষি ভাই, এখনই আপনাদের মাথায় কিন্তু এই সারগুলোর কথা কি কি দেবেন সেটা আপনাদের কিন্তু মাথায় দিয়ে নিতে হবে, কেমন? আর এখন থেকে সারগুলো আপনারা কালেকশন করে রাখতে পারেন এনপিকে বাদে, কারণ প্রত্যেকটা সারের দোকানে আপনারা এনপিকে পেয়ে যাবেন। ধরুন যেদিন চাপান দিতে যাচ্ছেন দোকানে গিয়ে বললেন যে এই সারটা আপনি দিন, দোকানদার বলল নেই, তাহলে সেক্ষেত্রে আপনি প্রথমেই কিন্তু জমিতে এসে চাপান দিয়ে দিলেন আর সেই সারটা দিলেন না, অর্থাৎ ওই সারের সঙ্গে আপোষ করে বসলেন, ফলনে কিন্তু প্রভাব পড়বেই চাষি ভাই। এই জন্য এই সারগুলো আপনারা এখন কালেকশনে রাখুন, এখনই কাছে রেখে দিন। তাহলে 15 দিনের মাথায় বাদবাকি আপনারা যেটা চাপান দেবেন, ইউরিয়া বাদবাকি ফসফেট অথবা পটাশ, সেটা নিয়ে তার সঙ্গে মিশিয়ে জমিতে দিয়ে দেবেন। তো আজকে চাষি ভাই আপনাদের সঙ্গে আলোচনা করব গাছের এমন একটা সারের কথা, যেটা আমাদের এখনও সচরাচর প্রত্যেকটা চাষি ভাই ব্যবহার করে থাকি না। সত্যি করে বলুন তো, এই সালফার আমাদের কি 100% চাষি এখনও কি আমরা ব্যবহার করে থাকি? প্রত্যেকটা ফসলে বা বোরো ধানের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আপনারা যারা দেন না, ব্যবহার করেননি এখনও, একবার দিয়ে দেখবেন, এর কিন্তু কাজ অনেক। দেখুন এই যে এটা আপনার দেখছেন সালফার 80% WDG, ওপরে লেখা আছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ ছত্রাকনাশক। এটা যদি সারের সঙ্গে মাটিতে দিই, একদিকে আমাদের ছত্রাকনাশক হিসাবে কাজ করছে, আর একদিক থেকে সার হিসাবে কাজ করছে, ফার্টিলাইজার হিসাবে কাজ করছে। অর্থাৎ এটা গাছের আমরা NPK 1 2 3 সিরিয়াল যদি করি, 4 নম্বরে কিন্তু এই সালফার পড়ে। 4 নম্বরে সালফার, 5 নম্বরে ক্যালসিয়াম, 6 নম্বরে অক্সিজেন, 7 নম্বরে কার্বন। এই 7টা হচ্ছে গাছের প্রধান খাদ্য উপাদান। তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ স্বল্পমাত্রিক খাদ্য উপাদান। মোট 17টা, কেউ কেউ বলে থাকেন 16টা, এটা গাছের ক্ষেত্রে লাগে। তো এই সালফারের সঙ্গে চাষি ভাই আপোষ করবেন না। আজকের ভিডিওতে এই সালফার সম্পর্কে আপনাদের সম্পূর্ণ তথ্য দেব, বোরো ধানের ক্ষেত্রে এবং আপনারা অন্যান্য ফসলের ক্ষেত্রেও এর ব্যবহার কি সেটা আজকে গুছিয়ে বলবো। আর এর অভাবজনিত লক্ষণ গাছে কি সেটাও জানাবো। এটা কোথা থেকে পাবেন, কত টাকা কিলো, প্রয়োগ মাত্রা কত, অর্থাৎ জমিতে কতটা ডোজ দেবেন, সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে থাকবে। তো সম্পূর্ণ ভিডিও দেখবেন চাষি ভাই। এবার বাংলাদেশের চাষি ভাই আর আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতের চাষি ভাই, এখানে আপনারা কোনটা সংগ্রহ করবেন সালফার, সেটা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। দেখুন একটা ভালো কোম্পানি দেখে আপনারা সালফার ব্যবহার করবেন। যেরকম আমি এখন নিয়ে আসলাম, এই যে কোম্পানিটা দেখছেন, এই যে এটা হচ্ছে উইলউড কোম্পানির উইল সালফ। দামটা নিল 110 টাকা উইলউড কোম্পানির। একটা বিষয় চাষি ভাই, এই যে সালফার যখন কিনবেন, প্যাকেট কাটার পর যদি সেটা হলুদ কালারের বার হয়, তাহলে আপনি মনে করবেন সেটা সঠিক। আর যদি দেখবেন কালারটা সাদাটে হয়, একটু সবুজাভ হয়, তাহলে সেটা কিন্তু তার গুণগত মান তত সঠিক না। কারণ এই সালফার মানে গন্ধক, এটা সবসময় হালকা হলুদ কালারের হয়। এই জন্য আপনারা ভালো কোম্পানির নেবেন। আসুন বাংলাদেশে আপনারা কী কী নেবেন সেটা আগে প্রথমে বলি। বাংলাদেশে যেরকম ACI ক্রপ কেয়ারের আপনারা সালফক্স ব্যবহার করতে পারেন, দেখবেন সেখানে নিচে লেখা আছে 80% WDG। এই WDG ফর্মের যেগুলো, সেগুলো কিনবেন। এটা বিভিন্ন আকারে পাওয়া যায়, দেখুন লিকুইড আকারে পাওয়া যায়, WP আকারে পাওয়া যায়, বেন্টোনাইট সালফার পাওয়া যায়, যেটা কলাইয়ের দানার মতো। আপনার এইগুলো বিভিন্ন আকারে সালফার পাওয়া যায়। এটা দেখুন এই যে সালফারের কথা বলছি না, এটা WDG ফর্মে আছে, পিছনে দেখুন লেখা আছে WDG। আরেকটা চাষি ভাই, বাংলাদেশে আপনারা সিনজেন্টা কোম্পানির থিওভিট ব্যবহার করতে পারেন। এই দুটো আপনারা যে কোনো একটা ব্যবহার করুন, খুব সহজেই ওখানে পেয়ে যাবেন। আর আমাদের এখানে আমরা এই যে আপনাদের বললাম উইলউড কোম্পানির উইল সালফ, তাছাড়া রিপকো কোম্পানির পাওয়া যাবে, টাটা কোম্পানির পাওয়া যাবে, আপনারা সেটা গ্রহণ করতে পারেন। এইবার এসে আসল কথাই, সালফার কেন দেবেন। দেখুন ধান গাছগুলো লাগানো হয়েছে, আপনারা যখন পাতকোলা থেকে চারাগুলো তুলেছেন, শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপরে এখানে রোপণ করা হয়েছে। এরা শিকড় ছেড়ে আবার নতুন পাতা ছাড়ছে। এইবার আপনার জমিতে যে খাবারটা দিয়েছেন,
সেগুলো এরা খেতে থাকবে। যখন খাবারটা দেবেন চাপানে, তখন কিন্তু গাছটা মাটি থেকে খাদ্য সংগ্রহ করতে থাকবে, আর সেই গাছটা দ্রুততার সাথে বাড়তে থাকবে। এইবার মাটিতে যদি সমস্ত খাদ্য উপাদানগুলো গাছটা পেয়ে যায়, তাহলে ভাবুন তো গাছটা কেমনভাবে বাড়বে। এইবার সালফারের কথা যেটা বলছি সেটা দেখুন, খেয়াল করে দেখবেন, ভালো করে শুনবেন বিষয়টা। একটা ছোট চারা গাছ, তাকে দেখুন ঘিরে থাকে মাটির ভিতরে বিভিন্ন ধরনের খাদ্য উপাদান। 16টা খাদ্য উপাদান লাগে, তাহলে সেই গাছটা কিন্তু মনের আনন্দে বাড়তে থাকে। তার ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ বনস্পতিক বৃদ্ধি একদম সুষমভাবে সুন্দরভাবে হতে থাকে। এই 16টা খাদ্য উপাদানের ভিতরে প্রধান হচ্ছে 7টা খাদ্য উপাদান থাকে, যেগুলোকে ম্যাক্রো এলিমেন্ট বলা হয়। তাহলে প্রধান কি কি চাষি ভাই? দেখুন, অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার আর ক্যালসিয়াম, এই 7টা। এবার কার্বন আর অক্সিজেন সেটা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে এবং মাটির যে কার্বনিক তত্ত্ব থেকে সেখান থেকে কার্বন গ্রহণ করে। বাদবাকি যেটা আমরা বেসাল ডোজ অথবা জমিতে চাপান দিচ্ছি, সেখানে আমরা সার কিন্তু বাকি খাদ্যগুলো দিচ্ছি। মাইক্রো এলিমেন্ট এবং ম্যাক্রো এলিমেন্ট মানে অতিমাত্রিক এবং স্বল্পমাত্রিক খাদ্য উপাদানগুলো জমিতে দেব। তাহলে এইবার খেয়াল করে দেখুন, নাইট্রোজেন এন আমরা ইউরিয়ার মধ্য দিয়ে যেটা দিই, যেটা ফসফেটের মধ্য দিয়ে বা টিএসপির মধ্য দিয়ে দিই, সেটা হচ্ছে আপনার ফসফেট। আর বাদবাকি থাকলো পটাশ, যেটা আমরা পটাশিয়াম আমরা জমিতে প্রয়োগ করে থাকি। এগুলো আমরা সমস্ত চাষি ভাই দিয়ে থাকি, কিন্তু খেয়াল করে দেখেছেন এখনও কিন্তু আমরা সালফারের প্রয়োগ সঠিকভাবে করে উঠতে পারিনি। সমস্ত চাষি ভাই আমরা কিন্তু সালফার প্রয়োগ করি না। এবার কথা হচ্ছে, আপনি কি করে বুঝবেন যে আপনার গাছে সালফারের অভাব হয়েছে? আপনি বোঝা অবধি যাবেন না, তার আগে কিন্তু আপনি 21 দিনের ভিতরে জমিতে সালফার প্রয়োগ করে দেবেন। ডোজ কতটুকু সেটা পরে বলছি। এবার ধরুন আপনি জমিতে প্রয়োগ করেননি, অথবা আপনার অন্য কোনো ফসল, সেখানে অভাবজনিত লক্ষণ যেটা সেটা আপনাদেরকে বলি। নাইট্রোজেন অথবা সালফার এর দুটোর অভাবজনিত লক্ষণ প্রায় সেম। অর্থাৎ কচি পাতা দেখবেন প্রথমে হলুদ হয়ে যাবে, নিচের গোড়ার পাতাগুলো সবুজ থাকবে। এবার ধীরে ধীরে পুরো জমি আস্তে আস্তে হলুদ বর্ণ ধারণ করতে থাকবে, হালকা হলুদ। প্রথমে পত্র খোলকগুলো, অর্থাৎ আপনার বোরো ধানের যে খোলা, পাতার নিচেই যে মানে যে খোলাটা আছে, সেই খোলাটা হালকা হলুদ বর্ণ হবে। তারপরে ধীরে ধীরে পাতাগুলো কিন্তু হলুদ বর্ণ হবে। অর্থাৎ পুরো জমিতে আপনি ক্লোরোফিলের একটা অভাব অনুভব করতে পারবেন, আপনি দেখেই বুঝতে পারবেন। আর ক্লোরোফিলের যদি অভাব অনুভূত হয়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষ ভালো হবে না। আর যখনই সালোক সংশ্লেষ ভালো হবে না, গাছটা কিন্তু তখনই স্ট্রেসে চলে যাবে, ধকলে চলে যাবে। আর যখনই গাছটা ধকলে যাবে, তখন কিন্তু আপনার যে গাছগুলো আপনি লাগিয়েছেন, ধরুন 4টে বা 5টা করে আপনি গোছা লাগিয়েছেন ধানের, তার পাশ দিয়ে পাশ কাঠির সংখ্যা দেখবেন খুব কম পরিমাণে বার হবে। এবং যাও বা বার হবে, সেটা কিন্তু ধীরে ধীরে দেখবেন বাড়বে, দ্রুততার সাথে বাড়বে না। এবার সেক্ষেত্রে আপনার কি হবে? যখন ধানটা আপনি শীষ বার হবে, সেক্ষেত্রে দেখবেন আপনার স্টিকটা একটু ছোট সাইজ হয়ে গেছে, চিটের পরিমাণ বেশি হয়ে গেছে। এই জন্য সালফারের সঙ্গে কোনো প্রকার আপোষ করবেন না। 4 নম্বর খাদ্য উপাদান দাদা, ঠিক না? 1, 2, 3, 4টাকে আমরা কেন এড়িয়ে যাব? এই জন্য অবশ্যই এটা আপনারা জমিতে প্রয়োগ করবেন। মজার বিষয় দেখুন, আপনি বাজার থেকে যখন কিনবেন, এর গায়ে কিন্তু কোনো ফার্টিলাইজার অর্থাৎ সার হিসাবে লেখা থাকবে না। এর গায়ে দেখুন উপরে লেখা আছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড, অর্থাৎ এটা জমিতে দিলে আপনার মাটির যে মানে ফাঙ্গিসাইডগুলো আছে, ছত্রাকগুলো আছে, সেগুলো নষ্ট হবে। মাটির শিকড়, আপনার ধান গাছের শিকড়গুলো উন্নত মানের হবে। আর সাথে আরও কী কী উপকার হবে সেটা আপনাদের জানাবো। তাহলে এই সারটা দেব, সেটা ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, কীটনাশক হিসাবে কাজ করবে এবং জমির সার হিসাবে, গাছের খাদ্য হিসাবে কাজ করবে। আসুন এবার এই সালফার এর কাজগুলো কি কি একে একে আপনাদের সঙ্গে সেটা তুলে ধরি। দেখুন, বোরো ধানের ক্ষেত্রে সেটা তো আপনাদের বলবই, কিন্তু তার আগে প্রথমে আপনাদের বলি প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োগ করা যায়, ফল থেকে সবজি জাতীয় চাষের ক্ষেত্রেও। এবার এর প্রধান কাজ হচ্ছে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন তৈরি করা উদ্ভিদের দেহে। খেয়াল করে দেখুন, অ্যামিনো অ্যাসিড উদ্ভিদের দেহে এত সুন্দর একটা উপাদান, এত প্রয়োজনীয় একটা উপাদান। আমরা দেখুন উদ্ভিদের যখন বৃদ্ধি হয় না, ঠিক না, গাছটা যখন দেখবেন স্ট্রেসে থাকে, উদ্ভিদ যখন ধকলে থাকে, আমরা তখন বাজারে গিয়ে কোয়ান্টিস, অ্যাম্বিশন, তারপরে সিউইড অর্থাৎ যেরকম বায়োভিটা এক্স, সাগরিকা, এই ধরনের বহু জিনিস আমরা কিন্তু ব্যবহার করে থাকি, যার প্রধান উপাদান হচ্ছে অ্যামিনো অ্যাসিড। এই অ্যামিনো অ্যাসিডের তৈরি করতে এবং প্রোটিন তৈরি করতে এই সালফার বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। 1 নম্বর। 2 নম্বর, সালোক সংশ্লেষের যে মূল উপাদানগুলো থাকে, এগুলো তৈরি করতে সালফার বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। 3 নম্বর,
গাছের শিকড় এর বিস্তার করতে সালফার বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। আর একটা মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, এই নাইট্রোজেনের পরিপূরক বলা হয় সালফারকে। নাইট্রোজেন এবং ফসফেট গাছকে আপটেক করতে সাহায্য করে সালফার। উদ্ভিদের দেহের ভিতরে যে এনজাইম অর্থাৎ উৎসেচকগুলো আছে তার অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য সালফার বিশেষ ভূমিকা গ্রহণ করে থাকে। তো এইবার আমরা বোরো ধানে যখন প্রয়োগ করব, এই বোরো ধানের ক্ষেত্রে কি কি উপকার আসবে, আপনার ফলন কিন্তু 10 থেকে 30% কিন্তু বাড়িয়ে দিতে পারে। এই জন্য এই সারটার সঙ্গে চাষি ভাই কোনো প্রকার আপোষ করবেন না। আসুন একে একে সেটা এবার আপনাদের সঙ্গে তুলে ধরি, বোরো ধানের ক্ষেত্রে কি কি উপকার পাবেন। 1 নম্বর হচ্ছে, আপনাদের বললাম সালফার হচ্ছে একটা ফাঙ্গিসাইড, অর্থাৎ ছত্রাকনাশক হিসাবে কাজ করবে, মাকড় নাশক হিসাবে কাজ করবে এবং কিছুটা কীটপতঙ্গ নাশক হিসাবে কাজ করবে। 2 নম্বর, আপনি যে ধানটা লাগাচ্ছেন সেখানে আপনার গাছকে সুসজ্জিত করবে, অর্থাৎ ধানের গোড়া থেকে সরু সরু কুশির সংখ্যা বাড়াবে এবং গোছাটাকে সুসজ্জিত করবে। তারপরে শিকড়ের সংখ্যা বাড়াবে। এবার শিকড়ের সংখ্যা যখন বাড়াবে, দেখুন গাছের আপনার বৃদ্ধি ত্বরান্বিত করবে, গাছটা সুন্দরভাবে বড় হবে, পাতাটা সবুজ হবে, শীষের যে দৈর্ঘ্য সেটা বাড়বে, চিটের পরিমাণ কম হবে, স্বাভাবিকভাবেই চিটের পরিমাণ কম হবে। আরেকটা বিষয় হলো চাষি ভাই, এটা জমিতে প্রয়োগ করলে আপনাদের প্রথমেই বলেছিলাম এটা নাইট্রোজেন সারের পরিপূরক, অর্থাৎ নাইট্রোজেন সারের পরিমাণও কিন্তু কম লাগে। এটা প্রয়োগ করলে গাছের একটা আলাদা ধরনের সবুজ ভাব আপনি উপলব্ধি করতে পারবেন। গাছ একটা কালচে সবুজ ভাব চলে আসে, আর যখনই পাতা সবুজ হবে সালোক সংশ্লেষের হার বাড়িয়ে দেবে। আর সালোক সংশ্লেষ হার বাড়িয়ে দেওয়া মানে খাদ্য তৈরি বেশি হবে। স্বাভাবিকভাবেই তখন গোড়া থেকে দেখবেন কুশির পরিমাণ, অর্থাৎ ধানের যে নতুন নতুন গাছ সেগুলো বেশি পরিমাণে বার হবে। আর গাছ যখনই সুস্থ সবল হবে তখনই কিন্তু ধানের যে থোড় বার হবে, অর্থাৎ শীষ বার হবে, সেটা কিন্তু যথেষ্ট বড় হবে এবং চিটের পরিমাণ কম হবে। সালফারের সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলো আপনারা জমিতে যখন প্রয়োগ করবেন, এটা খুব দ্রুততার সাথে উপরে স্প্রে করলেও পত্ররন্ধ্র দিয়ে দেহের ভিতরে পৌঁছে যায়। আবার মাটিতে যদি প্রয়োগ করেন শিকড়ের মধ্য দিয়ে তার দেহে কিন্তু সংগ্রহ করতে পারে। আপনি প্রয়োগ করলে 3 দিনের ভিতরে তার অ্যাকশন কিন্তু দেখতে পাবেন। তো এই যে সালফারের কথা বলছি চাষি ভাই, এর ডোজ আপনাদের 1 বিঘা জমিতে 33 শতকে মাত্র 1 কেজি দিতে হয়। দাম 100 থেকে 120 টাকার ভিতরে থাকে। আপনি যদি 120 টাকা ব্যবহার করে থাকেন চাষি ভাই জমিতে, এই 100 টাকার 20 টাকার বদলে আপনি কিন্তু অনেক টাকা ফিডব্যাক হিসাবে পাবেন। আজকের ভিডিও চাষি ভাই এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।